হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আছি মোটামুটি ভালো। তা কি করো? কি করবো, ওই যে ভাবিদের বাসে যাইতে ধরছিলাম, ওই মুহূর্তে তুমি ফোন দিলা, তো মোড়ে দাঁড়ায় কথা বলছি। ফোনটা দিচ্ছি কিন্তু ধরতে এত সময় লাগে? কোথায় ফোন ধরতে সময় লাগলো? বারে, আমি ফোন দিচ্ছি তুমি ফোনটাকে সাথে সাথে ধরছো, 3টা 4টা রিং বাজার পরে তারপরে ফোনটা ধরলাম। হাই রে, আমি সাথে সাথেই তো ফোনটা ধরলাম, তো ফোনটা হাতে আছে, ওটা অন করতে তো সময় লাগে, তাই না? আর ফ্ল্যাশ অফ করা ছিল, এই জন্য হচ্ছে বুঝতে পারিনি। ফ্ল্যাশ অন করলাম, ব্রাইটনেস বাড়াইলাম আর কি, এই জন্য হচ্ছে লেট হলো। ও আচ্ছা, তো কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, রোজা, রমজান মাসে খাওয়া দাওয়া করছি, রোজা আছে। আর রোজা তো আছো, কিন্তু শিওরি খাওয়ার সময় কি খাইছো কিছু? হ্যাঁ, খাইছি। না খালি খেজুর খায় রোজা আছো? না, খাইছি। খাইছো? হুম। বাহ। আচ্ছা, ওটা এই কথাগুলো কেন? ফোন তোমার আরো ধরতে লেট হয়, সন্দেহ করতেছে কেন বুঝলাম না। কই সন্দেহ না, আসলে কয়েকটা রিং বাজার পরে ফোনটা ধরলা এই জন্য বললাম। এর আগে কি কয়েকটা বাজার পরে কলের পর কল দিছে, ফোন ধরতে পারিনি, তখন তারপরে তো তো, কিছু হয় নাই। তারপরে কি আমি বলতে পারি না বলো? হয়েছে ভাই, আপনাদের সাথে পারবো না। কেন? আপনাদের সাথে পারার মতো ক্ষমতা আমাদের নাই। এটা কেমন কথা বললাম? হ, বড় থুয়া যাবেন ভাই দেশে, যা থাকবেন প্রবাসে, আবার হচ্ছে কি কমো, প্রবাসী কেউ জ্বালা কি কেউ বুঝে? ও ঘরে বাইরে হলেও দোষ, ঘরে থাকলেও দোষ, হাসলেও দোষ, কানলেও দোষ, সব দিক দিয়ে ওর দোষ। আমি কি তোমাকে কোনো দোষ দিছি? দোষের কথা বলিনি, তোমরা দাও না, তুমি দাও না, কারণ তোমাদের মতন কতজন আছে তোমার আশেপাশে, তোমাদের গ্রামের মানুষ কতজন কত কথা বলে। আচ্ছা, সেটা না হয় গ্রামের মানুষ যা করে করুক, যা বলে বলুক বলবে, কিন্তু আমি তো তোমাকে কিছু বলি না, তাই না? তুমি কিছু বলো না, কিন্তু তোমার কারণেই তো কথাগুলো শোনা, তাই না? ও, তুমি আবার তাদের তুলনা আমাকে দিচ্ছ, এই তো? আমি তাদের তুলনা তাদেরকে দিচ্ছি না, রোহন, তোমাকে আমি আচ্ছা। তাদের তুলনা আমি কেমনে দিলাম? আমি দেখো, একটু যদি ভালো একটা শাড়ি পরি, কই জানি যাইতেছে, কার সাথে জানি কি করতেছে গেল। আবার যদি একটু হচ্ছে নর্মাল কাপড় পরি, ইস, কি কাপড় চোপড় পরে, খালি বাপের বাড়িতেই বলে পাঠাই আমি টাকা পয়সা, কাপড় চোপড়ে কিনি না। তাহলে কি করব আমি? আজকে যদি তুমি বাংলাদেশে থাকতা, তাহলে তো আমার এই কথাগুলো শোনা লাগতো না, তাই না? সেটা ঠিকই আছে, কিন্তু আমি নাই দেখে তুমি নর্মাল ভাবে থাকবা, তা পারো না? নর্মাল ভাবেই তো আছে, আমি তো নর্মাল ভাবেই তো থাকি নাকি। তো মাঝে মধ্যে তো আমারও তো ইচ্ছা হয় একটু একটা ভালো একটা শাড়ি পরি, বা একটু চুলটা ভালো মতন আসছে, বা বা ছোট একটু লিপস্টিক দিবা, কাজল দিয়ে, আমার তো মনটা চায়, তাই না? হ্যাঁ, সেটা ঠিকই আছে, কিন্তু তারপরও তো মনে করো যে এগুলো সেজে গুজে আমাকেও তো দেখাতে পারো, তাই না? তোমাকে দেখাই না তো কাকে দেখাই? আসলে যখনই আমি শাড়ি পরি তখনই তোমাকে আমি ভিডিও কল দিই। এটা কোন ধরনের কথা ও, বললা? আজকে কি তাহলে শাড়ি পরছো তুমি? না, আজকে শাড়ি পরিনি। মিথ্যা কথা বলছো কিন্তু। হ্যাঁ, পরছি। শাড়ি পরছো? হ্যাঁ। হুম, বাহ, ভালো তো। আচ্ছা শোনো, বলো। আমি রাতে ফোন দেবো না, হ্যাঁ? কেন রাতে ফোন দেব? ব্যস্ত তুমি? হ্যাঁ, ব্যস্ত মানে অফিসে যাবো, বের হয়েছি তো। হ, তুমি ব্যস্ত নিয়ে থাকো, তোমার অফিস আর বাড়ি আর বাসা, বউ আছে কিনা বা বউর খোঁজ খবর, ওই যে ফোনে একটু কথা বলে, এই শেষ। আর কোনো কিছু তো লাগে না, তাই না? এখন কি করবা বলো, কাজ কাম করতে হবে না? প্রবাসে আসলে তো আর বসে থাকে কেউ বেতন দিবে না। প্রবাসে কেন যাইতে হবে? বাংলাদেশে কত কিছু আছে, কত ভালো ভালো জব আছে, কত কিছু আছে। দেখি আমার জন্য একটা চাকরি ঠিক রাখো, দেখি তুমি পারবা? আমি কেন চাকরি করব? বাংলাদেশে নেই কোনো চাকরি। আমি যদি চাকরি করতাম, তাহলে একটা কাজ করো, তুমি বাংলাদেশে এসে তোমাকে চুরি পড়ায় ঘরের মধ্যে বসাই তুই, আমি চাকরি করি, সমস্যা কি? তুমি আমাকে এটাই করবা? হ্যাঁ, তুমি পুরুষ মানুষ, তুমি চাকরি করবে, জব খুঁজবো, তুমি আমাকে বলতেছো চাকরি খোঁজার জন্য, তুমি তাহলে ইদানিং আমি কি বলবো? তুমি ইদানিং কিন্তু অনেক মানে বাই কথা বলতেছো আমাকে, বুঝলাম না। আমি বেশি কথা একটাও বলতেছি না, একটা বার বিবেক দিয়া, এখন তো কাজে যাচ্ছ, এই জন্য হচ্ছে না সারাদিন না, কাজ করো। আসলে মানে তুমি যেভাবে কথা বলতা একটু হাসি মুখে থাকতো হয়তো, ঠান্ডা কথা বলতা, কিন্তু তা তো না তোমার। একটা কথা, সবার মন মাইন্ড কিন্তু এক থাকে না, আচ্ছা, কি বুঝছো? হয়েছে আমার সাথে কথা বলতে তোমার মন মাইন্ডের কি হয় বলো তো? মন মাইন্ডের কি হবে? তাহলে মন মাইন্ড ওই তুমি, ওই যে ওই তুমি, তুমি ভবিষ্যৎ 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 নিয়ে পড়ে আছো, তাই না? তাহলে ভবিষ্যৎ? ভবিষ্যতে যদি চিন্তা করো, প্রবাসে যদি চিন্তা করবা, তাহলে কি দরকার ছিল এইভাবে আমাকে বিয়ে করে আনি জীবন নষ্ট করার? কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। না, আমি বিয়ে বিয়ে করে নিয়ে আসার পর কি তোমার জীবন নষ্ট হয়ে গেছে? তো কি, একটা ঘরের কি, স্বামী, সংসার, সবকিছু মিলা, স্বামী থাকবে, শ্বশুর থাকবে, সবাই থাকবে, ছোট্ট একটা সংসার চাই।
সে যেমন আসল জিনিসটাই না, আসল যে গোড়া মানে যার শক্তিতে সে সংসারে ঢুকে সেই নাই, তাহলে এখানের মধ্যে একটা মেয়ে জোর কিভাবে খাটায় আমরা বুঝাও, শক্তিটা কোথায়? বুঝছি। আমার গোড়াই তো দুর্বল, আমি আগা দিয়ে কি করব? আর কিছু বলতে হবে না। আচ্ছা যাই হোক, আমি রাতে ফোন দেবো এইটুকু বললাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। পারলে একটু কথাগুলো চিন্তা করে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।